খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে কেবল হত্যাই করেনি, আমার ভাইকে অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমার ভাইয়ের ওয়ারিশ থাকা সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। ওদের মৃত্যু এমন ভাবে হোক যে মৃত্যু দেখে এরকম কাজ আর কখনো কেউ না করতে পারে, গণহত্যার মতো কাজ আর কখনো কেউ না করতে পারে। 18 জুলাই বাসার থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার ভাইয়ের শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই। এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক 114টা কবর। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। এই জন্য আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ দিব। এখানে উপদেষ্টা আছে আদিল রহমান স্যার, তাকে ধন্যবাদ দিব। জুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ দিব। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, ওনাকে ধন্যবাদ দিব। সিআইডি কে ধন্যবাদ দিব এবং জুলাই নিয়ে যারা কাজ করছে, জুলাই যে সংগঠনগুলো আছে তাদেরকে ধন্যবাদ দিব এবং বিশেষ করে এমন একজনকে ধন্যবাদ দিব যে এখন পৃথিবীতে নাই, তাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই, তার ভূমিকা অনেক ছিল। আমি যখন জানতে পারি আমার ভাইকে এখানে দাফন করে, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর ভাই এখানে আসে। যখন আমরা এখানে আসি কবর জিয়ারত করতে, তখন কবরগুলো জাস্ট সমান ছিল, একদম সমান। তো আমার ওসমান হাদি ভাই আজ নাই। আমার ভাইয়ের অনেক শখ ছিল যে যদি আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত হয়, কবরগুলো জিয়ারত করবে, কিন্তু জালেমরা তাকে বাঁচতে দেয় নাই। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়েছে। বের হওয়ার পর আপনার থানা বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই। শেষমেশ 34 দিন পর জানতে পারছি আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায় আমার ভাইয়ের লিস্ট। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে কেবল হত্যাই করেনি, আমার ভাইকে অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমার ভাইয়ের ওয়ারিশ থাকা সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। ওদের মৃত্যু এমন ভাবে হোক যে মৃত্যু দেখে এরকম কাজ আর কখনো কেউ না করতে পারে, গণহত্যার মতো কাজ আর কখনো কেউ না করতে পারে। আমি আমার নিজের ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই। বুঝেন আপনারা কষ্ট। বিগত 18 মাস রানিং, এই 18 মাস কত দপ্তরে যে দৌড়াইছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা 18 মাস কি করছেন। ভাই 18 মিডিয়ার যারা আছেন অনেকে আমাকে চিনেন, বিশেষ করে আমার মাকে প্রতিনিয়ত এই কবরস্থানে এসে কান্নাকাটি করছে। আমরাও জানি না আমার মা যেখানে এসে কান্নাকাটি করে এমন সময়। আমি বলতে চাই আমাদের ভাইদেরকে যারা নির্মম ভাবে হত্যা করছে, ওয়ারিশ থাকা সত্ত্বেও বেওয়ারিশ ভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টারিম সরকারকে বলবো আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত করেন। আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে, যে খুনি হাসিনার পুলিশ বাহিনী, আমরা জানি যে 1400-র অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। যদি 1400 মায়ের অধিক সন্তানকে গুলি করে হত্যা করা হয়, গ্যাজেট ভুক্ত আর কি 844টা গ্যাজেট হয়েছে, আর 800-র মতো বাকি আছে। তো আপনার 1400 যদি হয়, প্রত্যেকটা হত্যা যদি একটা করে পুলিশ জড়িত থাকে, তাহলে 1400 পুলিশ হয়। সেখানে আপনার 18 মাসে মাত্র 61টা পুলিশ ধরা হয়েছে। কি বলবো বলেন। আমি ইন্টারিম সরকারকে আহ্বান করবো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই। কত কষ্ট এই বুকের ভেতরে রাখা, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মা পাগলের মতো হয়ে গেছে, আমি তার আহাকার কিভাবে সামলাবো বলেন। 18 মাস পর আমি জানতে পারছি আমার ভাইয়ের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা। আর এখানে যারা বেওয়ারিশ বা অজ্ঞাত পরিচয় শুয়ে আছে, তাদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। তারা কেউ বেওয়ারিশ না, তাদের সবার ওয়ারিশ আছে এই বাংলাদেশে। কি বলেন আপনারা, আছে না? তাদের ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমি আমার ভাই হত্যার বিচার চাই এবং আমি বলতে চাই
আমার ভাইয়ের লাশটা পর্যন্ত আমরা দেখতে পারি নাই, এখন যা আছে জাস্ট হাড্ডি।